সমুদ্রের ভেতর দিয়া মালবাহী জাহাজ যাইতেছে। জাহাজ মালিক রইছে 1000 মাইল দূরে। তুফান শুরু হয়ে গেছে। খবর গেছে, ভাই তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহর কসম, আমার জাহাজ ডুবে নাই। বলে না ডুবছে। বলে তুমি জানো? কয় জানি না। আমার জাহাজ ডুবে না, যত তুফান হোক। এইবার খবর নিয়ে দেখলো একই পার্শ্বে 2টা জাহাজ যাইতেছিল। অন্য জাহাজ ডুবিয়া গেছে, ওই বান্দার জাহাজটা ডুবে নাই। এবার কয়, ভাই তুমি এত গ্যারান্টি কেমনে দিলা? সমুদ্রের মধ্যে ডুইবা তো যাইতে পারে, তুফান হতে পারে, তোমার জাহাজ কেন ডুবে নাই? বলে নবীর আদেশ মতো চলি, আল্লাহর উপরে ভরসা করি, আর আমি মালের জাকাতগুলো ঠিক মতো দেই। মদিনার নবীর আইন হলো, যারা ঠিক মতো মালের জাকাত দিবে, বাকি মাল আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবে। আমরা জাকাত দেই না, মনে করি এটা জরিমানা। খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেছে। অথচ যারা খাই খাই জিকির করে, আর নিজেরা কিছুই খাইতে পারে। যখন মনে চাইছিল ইলিশ দিয়া খাবে, টাকা নাই, কিনতে পারে না। মনে চাইছিল বেদানা কমলা আপেল খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। এমন এক সময় টাকার মালিক হইয়া, এত টাকা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, ডাইনিং টেবিলে খানার অভাব নাই। এক সময় মনে চাইছে টাকা নাই, আর এখন টাকা আছে। ডাইনিং টেবিলে 13 রকমের সমুদ্রের মাছ, হরিণের গোশত, উটের গোশত, গরু দুম্বার গোশত। সবজির অভাব নাই, ভর্তার অভাব নাই। এইবার বান্দা দেখে, কিন্তু জিব্বা নাড়ায় ভিতরে নিতে পারে না। ডাক্তার রেড সিগন্যাল লাগায় দিছে, খাবি বিসমিল্লাহ ছাড়া মরবি। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো তোমার বিচারটা কেমন কঠিন হবে। হবে বলার পরেও যদি নামাজ না পড়ো। আজকে অনেকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের পরে এমন চিৎকার দিবে, আইও নামাজ না পড়ে যাইও না, এখানে আজান হবে, নামাজ হবে। 10 ভাগের 10 ভাগ ভেগে চলে যাবে, এখন নামাজ লাগবে না, খেলার টাইম হয়ে গেছে। এর জাতি ভাইরা খেলবে, খেলতে খেলতে মরবে। মইরা গেলে এই খেলা দেখতে গিয়া বিনা হিসাবে শহীদ হয়ে যাবে। কি কেন? মরার আগের কালেমা ছিল আর্জেন্টিনা ব্রাজিল, কালেমা পড়তে পড়তে মরে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে আমার মাওলার দেওয়া আজান মাইকে দেওয়া নিষেধ। ওই দেশের জন্য পাগল হইছ, শহীদ হবি নাকি ওলুমা নবী? যুবক, মানুষের চলাচলের রাস্তা আটকাইয়া যারা পর্দা লাগায় খেলা দেখো,
ইসলাম নিষেধ করেছে মানুষের চলাচলের পথ বন্ধ করবি না, হারাম। এরপরে গোল হইতে গিয়া এমন জোরে চিল্লাই উঠছ 10 জন, তোর চিৎকারের আওয়াজে পাশের ঘরের বাচ্চা লাফ দিয়া ভয়ে কান্না শুরু করছে, মা ভয় পেয়ে গেছে। এই মা যে তোরে বরদোয়া দিছে, বল এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? মানুষের বরদোয়ার শাস্তি বড় মারাত্মক। হঠাৎ দেখবি তোর পাও ভাঙ্গা, নাইলে কিডনি নাই। বরদোয়া বড় কঠিন, মানুষের বরদোয়া বড় কঠিন। তোর বাচ্চা যদি ভয় লাফাই উঠে কারো আওয়াজে, তুই তো তারে মাইরা ফালানোর জন্য রেডি হয়ে যাবি। আমার বাচ্চারে তুই কেন ভয় দেখাইলি? তোরে সার নাই। আজকে এমন জোরে ভোর রাত্রে চিৎকার দিছো, মনে হয় এলাকায় ডাকাত চড়াইছে। মহিলারা ভয় পেয়ে গেল। যেই মা সারাদিন আগুনের ভিতরে রান্না বাড়ি করলো, রাতের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চা ডিস্টার্ব করে, বাচ্চাটারে ঘুম পাড়াইতে 2-2.5 ঘন্টা চলে গেল মায়ের। সর্বশেষ আম্মা জান একটু আরামে ঘুমাবে, দিলি না তুই, ঘুমাইয়া চিৎকার দিয়া ঘুমটা ভেঙ্গে দিলি। মানুষের বরদোয়া নিস না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আর এই পোড়া কপালের শাস্তি মরার আগে হবে, মরার পরে না, আগেই হবে, লিখে রাখ। মানুষের কষ্ট দিয়া বরদোয়া নিবি না, সাবধান। ও আল্লাহর বান্দা, সারা রাত খেলা চাইলি, ফজরের নামাজ পড়লি না, এশার নামাজও পড়লি না, একদিন তো মরবি। এই কথা তো যদি হিন্দুরে বুঝাইতাম, ওরা বুঝতে একটু চিন্তা করত। তুমি তো মুসলমান, তুমি কেন চিন্তা করো? তুমি তো নবীর উম্মত, তোমার তো জান্নাত আছে, জাহান্নাম আছে। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে বুঝাইতে কেন এত কষ্ট হবে আমার? তুমি তো হিন্দুদের মতো মরবা না, তুমি অন্য ধর্মের মানুষের মতো মরবা না। তোমার জানাজা হবে, তোমার কবর হবে, তোমার দাফন হবে। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। মদিনার নবীর আদর্শ কোনো হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা মানবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান। ও মুসলমান, বলো তুমি মুসলমান হইয়া কেন নবীর সুন্নতের জবাই দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া কেন ইন্দুর আর বান্দরের মতো সুরাত ধরিয়া চলো? বলো তোমার কাছে কি নবীর তরিকা মজা লাগে না? যদি বলো হ্যাঁ নবীর আদর্শ ভালো লাগে না, তো লিখে রাখো কিয়ামতের দিন নবীর শাফাআত তোর কপালে হবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে বালাখানা পাবে। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ। 2 নাম্বার গুণ নিয়ামতের বেলায় পড়বে মুমিন আলহামদুলিল্লাহ। আর যখন কোন মুসিবত তোমাকে নাড়া দিবে, তখন মুমিন বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আসছে, আবার তোমার কাছেই সব কিছুই ফিরে যাবে। তুমি সুস্থ বানাও, তুমি অসুস্থ বানাও, আমরাও তোমার কাছে এক সময় ফিরে যাব। বান্দা মুসিবতে পড়িয়া যদি ইন্না লিল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাকে আবার মুসিবত থেকে অন্য বেশি ভালো পুরস্কার দান করবেন। 4 নাম্বার গুণ হলো বান্দা
সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে গুনাহ ক্ষমার জন্য পড়বা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই 4 গুণ যদি অর্জন করো, প্রত্যেকটা কাজের ভরসা তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেক নিয়ামতের বেলায় আলহামদুলিল্লাহ, ও বান্দা মুসিবতের বেলায় ইন্না লিল্লাহ, আর সব সময় গুনাহ ক্ষমা করানোর জন্য জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, বান্দা এই গুণের কারণে আল্লাহ তোমারে খুশি হইয়া জান্নাতে বালাখানা বানায় দিবেন। ও যুবকেরা, আল্লাহ তাআলা কত নিয়ামত তোমারে আমারে দান করেছেন। ও বান্দা, নবীর উম্মত হওয়ার পরেও, আল্লাহ মুসলমান হওয়ার পরেও আমাকে তোমাকে কত সুন্দর করে বানায় রাখছেন। আমার মতো কত বান্দা মুসলমানও ঠিক, মানুষও ঠিক, আখিরি নবীর উম্মত ঠিক, কিন্তু জন্মগতভাবে তার 2টা চক্ষু নাই। আছে না নাই? এ যুবক, রাতের বেলা সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করিয়া করিয়া যারা রাত কাটাও, একটু যদি চিন্তা করতি, আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে সারা রাত তাকায়া গুনাহ করতি? আল্লাহ অন্ধ বানাইতে পারতেন না। আচ্ছা, জন্মগত অন্ধ না, ছিল ভালো, হঠাৎ অসুস্থ, চোখের পাওয়ার নাই, এরকম হয় না? তাহলে আজকে যারা চোখ দিয়া মোবাইলে সারা রাত গুনার কাজ করো দেখা দেখা, আল্লাহ যদি চোখ বন্ধ করে দিত বা চোখের পাওয়ার নিয়ে যাইত, কেমনে গুনার কাজ করতি রে বাবা? তোমাদের কুমিল্লা এলাকার ঘটনা, এই যে কয়েকদিন আগে তুফান গেল, এই তুফানের ভেতরে তোমার মতো যুবক বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আইসা দেশে একটা ঘর বানাইল। ঘরের মধ্যে ডুববে 2 দিন পরে, কাজ চলতেছে দ্রুত গতিতে। আল্লাহর বান্দা সন্তান পরিবার নিয়ে আনন্দ করবে, সব টাকা দিয়ে বিল্ডিং করলো 2 তালা। রাতের বেলা পার্শ্বে একটা টিনের ঘরে ঘুমায় গেল। হঠাৎ তুফান শুরু হয়ে গেল। বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়া টিনের ঘরের উপরে পড়ল। ওই এলাকার মানুষ দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকের উপরে চাপ লাগলো। একজনও বেঁচে নাই, যুবকও নাই, তার স্ত্রীও নাই, তার কন্যাটাও নাই। মানুষগুলো বিল্ডিংয়ের দিকে তাকায়া বড় আফসোস, জীবনের যত কামাই সব এই বিল্ডিং এর পেছনে ব্যয় করলো। মাওলার কুদরত বড় কঠিন, যে বিল্ডিং এ ঢুকার 1 মিনিট সময় আর দিলেন না। কিসের টাকার পাগলামি করো রে বাবা, কিসের বাহাদুরি করো? আজকে টেলিফোন করলে তোর ডানে বামে তোর সৈন্য সেনার অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। কত মাস্তানি ভাব নিয়া বাগমারা বাজারে যাও, লালমাই যাও, চায়ের দোকানে একটু ঘুরি দাও, কি নেতা নেতা ভাব। কিন্তু যখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, 3টা সাদা কাপনের প্যাকেট যখন করবে, তোমার আমার আপনজনেরা গেঞ্জিটারে বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার জীবনের সাথী হবে 3টা সাদা কাফন। ওই কাফনে প্যাকেট যখন হইবা, কাফনের প্যাকেটের মধ্যে ঢুকার পরে উপরে ছিলা তখন বলতো এমপি সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। কাফনের মধ্যে যখন ঢুকানো হবে, কোনটা এমপির লাশ, কোনটা চেয়ারম্যান, কোনটা কোটিপতির লাশ, হুজুরের লাশ, কোনো ভেদাভেদ নাই, সব লাশ সমান। কারো কাফনে লেখা নাই এটা বড় হুজুরের লাশ। এবার জানাজা পড়াইয়া কবরের মধ্যে যখন দিবে, তোমার আমার কবরের সাইজ হবে সমান। ধনী মানুষটার কবর 1 হাত বড় হবে তাও না, ধনী মানুষটার কাফন একটা বাড়ায় দেওয়া হবে তাও না। ওই কবরে মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা হাজির হবে। কয় টাকার মালিক, কত এলেমওয়ালা শিক্ষিত জানার দরকার নাই।
তুমি যত বড় পিসাব হও, যত বড় বক্তা হও, যত বড় কোটিপতি এসপি এমপি হও, তোমার কাছে প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহর নেয়ামত পেয়ে শুকর আদায় করে নাই, এই দুনিয়াতে যত নেয়ামত আছে এর মধ্যে সব থেকে দামি নেয়ামত হলো একটা, তার নাম দ্বীনের হেদায়াত। এই দ্বীনের হেদায়াত পেয়েছো তুমি, আল্লাহকে পেয়েছো, সব তুমি পেয়েছো। আর যদি টাকা পয়সা বাড়ি গাড়ি পাইছো, দ্বীনের হেদায়াত পাও নাই, তুমি কিছুই পাও নাই রে বাবা। এবার দ্বীনের হেদায়াত পাইয়া যদি শুকর আদায় করো, আল্লাহ কয় বাড়াইয়া দিব, তার মানে আমি জান্নাতের পথে চলা তোমার জন্য আসান করে দিব। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা বোন? এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মান, এত মর্যাদা। আপনারা দুনিয়াতে বড় বড় আদর্শ সন্তানের মা, আপনার গর্ভ থেকে বড় বড় সন্তান দুনিয়াতে আসছে কোটিপতি। ও আম্মা জান, আপনার ধন্য জীবন। আপনার একটা সন্তান যদি আদর্শ মানুষ বানাইতে পারেন, সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ আম্মা জান, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের কথায় জানো হুজুর আলেমদের কলিজায় ব্যথা না যায়, আপনার সন্তানের কথায় জানো মুরব্বির কলিজায় কষ্ট না যায়। আপনার সন্তানের চরিত্র দেখে অন্য কোনো সন্তান যেন নষ্ট হয় না যায়। আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন। ডাক্তার হলেও সবাই দোয়া করবে, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও সবাই তার ব্যবহারে দোয়া করবে। আর ওই সন্তানটাকে যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মাকে আদর্শওয়ালা আগে হতে হবে। কারণ সন্তান বাবা মায়ের তুলনায় মাকে ফলো করে চলে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। অতএব মায়ের আদর্শ যা হবে, সন্তান ওই আদর্শ শিখবে। ও আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়া কত মার্কেটে আনন্দ করে ঘুরবেন? এমন একটা দিন আসবে, আজরাইল আসিয়া যখন ডাক দিবে, সন্তানেরা আম্মু বলে ডাকবে, জবানে আওয়াজ হবে না। এখনো সময় আছে, স্বামীর মাল হেফাজত করবেন, এটা নিজের সম্পদ, অন্যের না। স্বামী যদি মরিয়া যায়, ওই সম্পদ আম্মা জান আপনার থেকে যাবে। অতএব অপচয় নষ্ট করবেন না, গুনার কাজে স্বামীর সম্পদ নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, 5 বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য, স্বামীর জন্য, কামাই রুজি ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সৎভাবে চলবেন, ঘরের মধ্যে থাকবেন, বেগানার বদনজর থেকে নিজেকে হেফাজতে রাখবেন। দেখবেন আপনি দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি পেয়ে যাবেন। যদি পেছনে অন্যায় হইয়াই থাকে, আল্লাহ তো তওবার দরজা খুলিয়া রাখছেন। ও বান্দা, পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও যদি তওবা করো, 1 সেকেন্ডের মধ্যে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, স্কুল কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া 5 বেলার নামাজ বাদ দেয় না, এমন যুবকের অভাব নাই। ও বান্দা, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করিয়া ভাবছো নাকি? কোরআনের কথা মিথ্যা মনে করছো নাকি? না, আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। এখনো তওবা করার সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই।
ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহর কাছে এখনো যদি তওবা করো, আমার আল্লাহ তোমাকে এমন পবিত্র বানায় দিবেন। আল্লাহর নেয়ামত মনে করিয়া এখনো শুকর আদায় করো আর বলো, আল্লাহ বাকি জীবন তোমার পথে নবীর তরিকায় চালাবো, মা বাবার বিরুদ্ধে যাব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, সুন্নতের আমল করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি বলেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই মানুষগুলো অন্য মানুষের গুণগান গাইতে পারে না, অন্য মানুষের কল্যাণকে মেনে নিতে পারে না, তারা আল্লাহরও কোনো নেয়ামতকে স্বীকার করে নিতে পারে না, শুকর আদায় করতে পারে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তো আল্লাহ আমাদেরকে নেয়ামত সম্পর্কে বলছেন, তোমরা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করো, আমি অবশ্যই নেয়ামত বাড়ায় দেব। মানে আল্লাহর নেয়ামত কি? আল্লাহ পাকের নেয়ামত কি? দুনিয়াতে যা কিছু দেখি সব আল্লাহর নেয়ামত। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব আল্লাহর নেয়ামত, সব। এবং এই নেয়ামতগুলো সব আমাদের জন্য, আর কারো জন্য না। আর এই সমস্ত নেয়ামতের মধ্যে মৌলিক উল্লেখযোগ্য নেয়ামত আমরা মানুষ। আমরা কি? মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত যে মাটির সৃষ্টি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এ সিদ্ধান্ত কার? আল্লাহর। অস্থায়ী নয়, বরং স্থায়ী সিদ্ধান্ত। মাটির সৃষ্টি মানুষ হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমের সম্মান সবার উপরে দিলাম। আর আদম জাত হলো মাটির সৃষ্টি। আমি আল্লাহ এদের জন্য জমিনে এবং পানি পথে চলার ব্যবস্থা করে দিলাম। এবং আমি আল্লাহ জমিনের মধ্যে এদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, যেটা পবিত্র। কুকুরেও না খাইয়া মরে যায়, খায়ার জন্য পাগল। একটা গরুতেও খানা খায়, তার পেট আছে, ক্ষুধা আছে। মানুষেরও পেট আছে, ক্ষুধা আছে। আল্লাহ বলেন, এমন পবিত্র রিজিক আর খানার আয়োজন আমি মানুষের জন্য করেছি, জমিনে আর কোনো প্রাণীর জন্য এমন বিশুদ্ধ, পাক, পবিত্র এবং সুন্দর উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করি নাই। শুধু মানুষের জন্য পবিত্র খানা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহর সিদ্ধান্ত মানব জাতি শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহর এই সিদ্ধান্ত মানতে পারে নাই একজন। কে পারে নাই? ইবলিস। ইবলিস, তুই এই সিদ্ধান্ত মানলি না কেন? ইবলিস বলে, আমার যুক্তিতে মিলে না। কিতে মিলে না? গায়ের জোরে মানে না। এই বিষয়টা কিন্তু এমন না যে আমার মন চায় না আমি মানি না। না,
যুক্তির ব্যানারে মানি না। যুক্তি কি তোর? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তিটাও কিন্তু ফালাইয়া দেওয়ার মতো না। আদমেরে বানাইছো মাটির দ্বারা, আমাকে বানিয়েছো তুমি আগুনের দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন নত হব? বরং আদম নত হইয়া আমারে সেজদা করা, এটা যুক্তি। যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না। তবে আমার আল্লাহর কাছে দেওয়া ঠিক হয় নাই, কারণ মালিক আর গোলামের কাজ প্রশ্ন নাই। বিনা দ্বিধায় মালিকের কথা বুঝে আসলেও মানবে, না আসলেও মানবে। এখানে যুক্তি দেওয়া, প্রশ্ন করা চূড়ান্ত বেয়াদবির শামিল। মালিকের সিদ্ধান্তের উপরে কোনো প্রশ্ন চলে? তোর যুক্তি ঠিক, কিন্তু আমি আল্লাহর কাছে কেন যুক্তি দিলি? আমি তো তোর মালিক। শুধু এতটুকু অপরাধ করার কারণে আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত তুমি কেন যুক্তি দিয়ে কাটতে চাইলা? একদিন আর 2 দিন না, শুধু এই সামান্য একটা অন্যায়ের কারণে আমি আল্লাহ ইবলিস তোরে কত মোহব্বত করেছিলাম। তোর ইবাদতের উপরে আমি আল্লাহ খুশি হইয়া তোমারে উপাধি দিয়েছিলাম তুমি বড় বুজুর্গ, তুমি ওলিয়ে কামেল, তুমি মুত্তাকি, তুমি আরেফ, তুমি খাজেন, তুমি আবেদ। এতগুলো টাইটেল দিলাম তোমার ইবাদতে খুশি হইয়া। সামান্য আমি মাওলার সামনে চালাকি করার কারণে আমি একদিন আর 2 দিন না, আমি আল্লাহ আজীবনের জন্য তোমাকে বিতাড়িত করে দিলাম, জাহান্নামী বানায় দিলাম। অপরাধ কি? আদমের সৃষ্টির শ্রেষ্ঠ মানতে পারে নাই, মাটির সৃষ্টিকে সৃষ্টি শ্রেষ্ঠ মানতে পারে নাই। যুক্তির ব্যানারে উল্টাইয়া যাইতে গিয়া আল্লাহর লানত নিয়ে ওখান থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ বলেন মাটির সৃষ্টি তোমরা শ্রেষ্ঠ মানুষ, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া মানুষ বানাইছি। একটা মানুষও বলো নাই আল্লাহ তুমি আমারে মানুষের ঘরে পাঠাও। এটা আলাদা বড় একটা নিয়ামত। মানুষ বানানোর পর রব্বুল আলামিন মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন, বড় নিয়ামত। মুসলমানের ঘরে পাঠানোর পরে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আরজি পেশ করেছিলেন। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। এই এক একটা নিয়ামতের শুকর আদায় করার জন্য যদি কেউ সিজদায় পড়ে যাও, আর একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামত কায়েম হবে, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। তা কিয়ামত গর্বগুয়াম জিকা নাম সদ কিয়ামত বগুজর দিনা তমাম শুক্রে নিয়ামত নিয়ামত আফজু কুনাত কুফরে নিয়ামত আজকাফত বীরু কুনাত। মানুষ বানাইছেন বড় নিয়ামত। আল্লাহ যদি অন্য কোনো প্রাণী বানাইতেন, পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মোহব্বতে কান্না করেন, জান্নাতের টিকিট হাতে পাইয়াও কাঁদতেছেন। একটা বকরির বাচ্চাকে হাতে ধরে কয়, বকরির বাচ্চা তোর জীবনটা এতই যে ভালো, তুই বড় হয়ে যাবি, মানুষ তোরে জবাই করে গোশত খাইয়া শক্তি অর্জন করে ইবাদত করবে, তোর কোনো হিসাব নাই, তোর কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে আছি,
আজকে মানুষ না হইয়া যদি তোর মতো একটা বকরি হইতে পারতাম, কোনো পেরেশানি ছিল না। কিন্তু আল্লাহ বানাইছেন আমারে মানুষ। আমি আবু বকরের আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। হিসাবে যদি একটু গরমিল হয়ে যায়, আমি আবু বকরকে জাহান্নামের আযাবে জ্বলতে হবে। এই ভয়, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, বড় ভয় আছি আমি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ না বানায় ভিন্ন কোনো প্রাণী বানাইতেও পারতেন। আল্লাহ এমন একজন মানুষ বানাইছেন, যেই মানুষ বড় সৃষ্টির শ্রেষ্ঠ। আবার কত বিধর্মীরা ধর্ম ত্যাগ করিয়া আল্লাহর দ্বীন গ্রহণ করে মুসলমান হয়। আল্লাহ তাআলা বিনা আরজি আর দরখাস্ত ছাড়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, এবং আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে আমাদের আগে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, শুকর আদায় কর, আমি আরো নিয়ামত তোমাদের উপরে বাড়ায় দিব। শুকর আদায় কেমনে করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত যদি একটা একটা গণনা করো বান্দা, শেষ করতে পারবি না। তবে একটা শব্দ আমি তোদের শিখাই দিলাম, যেই শব্দটা বললে সব শুকর একটা শব্দর দ্বারা আদায় হয়ে যাবে। ওই শব্দটার নাম কি? আরো জোরে বলেন। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। সব প্রশংসাকে পাবেন, একটা একটা করে আদায় করবি, জীবন শেষ হবে, শেষ মাথায় যেতে পারবি না। এজন্য আমি তোরা শব্দ শিখাই দিলাম, মোহাব্বতে এই শব্দ বলবি, সব প্রশংসা এক শব্দের দ্বারা আদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মুমিনের মধ্যে 4টা গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই 4 গুণওয়ালা মুমিনের জন্য জান্নাতে বিশাল বড় বালাখানা বানায় দিবেন। কয় গুণ? এই মুমিন, 4 গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খুশি হয়ে তোমার এই 4 গুণের বিনিময়ে বিশাল বড় জান্নাতে বালাখানা বানাবেন। 1 নম্বর গুণ, এ মুমিন, তুমি জীবনে যত কাজ করবা, সব কাজগুলোর ভরসা হবে একমাত্র আমার আল্লাহর উপর। কার উপর? এটার আরবিতে বলে তাওয়াক্কালতু। জোরে কও, তাওয়াক্কালতু। বান্দা ঘর থেকে যখন বের হবা, কার উপরে ভরসা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, কারণ আমার নিরাপদে পৌঁছানোর তৌফিক কে দিবেন, রাস্তায় চলার জন্য নিরাপত্তা কে দান করবেন। দুনিয়ার কেউ নিরাপত্তা দিতে পারে না। যদি নিরাপত্তা কেউ দিতে পারত, নিরাপত্তাকারীরাও মারা যাইত না। নিরাপত্তা বাহিনী মরেনি, মানুষেদেরও মারেনি, তাহলে নিরাপত্তা বাহিনীরও কোনো নিরাপত্তা নাই।
নিরাপত্তা বাহিনীরও জীবনের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা বাহিনীকেও মেরে ফেলা হয়। আল্লাহ তো মারেন এক হিসাব, আবার তাদেরকে অন্য মানুষ মেরে ফেলে। আল্লাহ কয় বান্দা আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোরে হেফাজত আর নিরাপত্তা দিব। আল্লাহ নিরাপত্তা দান করবেন। আগুনে পুড়িয়া শত শত মানুষ মরে গেছে, এক আল্লাহর বান্দার কিছু হয় নাই। এরকম হয় না? আল্লাহ সব পারেন। ঢাকার থেকে আপনারা গাজীপুর এলাকায় যাবেন, গাজীপুর একটা জেলা, ঢাকার থেকে ময়মনসিংহর দিকে। ওই গাজীপুর এলাকার ভেতরে 14 তলা একটা বিল্ডিং এর মালিক, পরিচিত আমার বন্ধু, কুমিল্লা এলাকায় বাড়ি। ওই বান্দার হঠাৎ করে মরণের খবর পাইলাম। কেমনে মারা গেল জানতে চাইলাম অন্য লোকদের মাধ্যমে। জানতে গিয়ে দেখি রাত্র 1টার পরে 11তম তালার মধ্যে আগুন লাগছে। 11তম তালায় আগুন লাগার পর 11-র উপরে যত তালা ছিল কোনো ক্ষতি হয় নাই। 11-র নিচে যত তালা ছিল তাদেরও কোনো ক্ষতি হয় নাই। 11 তালায় মালিক সহ আরো মানুষ ছিল, সব মারা গেল। রহস্য জানতে চাইলাম, উপরেও ক্ষতি হইল না, নিচেও হইল না, তার কারণ কি? ওই সময় পত্রিকায় খবর আসছে, কিন্তু ভেতরগত খবর তো আর আসে নাই। রাত্র 1টার সময় আগুন লাগছে 11তম তালায়, উপরেরও ক্ষতি হয় নাই, নিচেরও ক্ষতি হয় নাই, 14 তালা বিল্ডিং। খবর নিতে গিয়া জানলাম রাত্র 1টার সময় ওই জায়গায় চলতেছিল মদের আড্ডা, নাচ গান চলতেছিল। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর উপরে ভরসা করে চলবা, আমার আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদারি নিবেন। বান্দা ঘরে যখন ঢুকবা, তুমি ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকো। ঘর থেকে যখন বের হও আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার হেফাজত করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। শুধু নিজের হেফাজতের দোয়া করলে হবে না, ঘরের মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করো। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিয়া বের হয়ে গেলাম, আমার পরিবার সন্তানের কামাই রুজি করার জন্য বের হয়ে গেলাম। আমার ঘর তুমি হেফাজত করবা, আমার পরিবার, আমার সন্তানগুলো, আমার মাল হেফাজত করবা। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না। আব্দুল্লাহ বিন ওমর বলেন, 4টা গুণ যার অর্জন করবা আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দিবেন। 1 নাম্বার গুণ হলো, বান্দা যত কাজ করবা সব কাজের ভরসা হবে আল্লাহর উপর। সব কাজের ভরসা কার উপর? 2 নাম্বার গুণ হলো, আরে মুমিন, যখন কোন নেয়ামত তুমি পাও, নেয়ামত যদি পাও তুমি শুকর আদায় করতে গিয়া কি পড়বা? আলহামদুলিল্লাহ। কি? যে কোনো নেয়ামত পাও তুমি শুকর আদায় করবা আলহামদুলিল্লাহ। একজনে জিজ্ঞাসা, ভাইজান আপনি কেমন আছেন? আপনি জবাব দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার ছেলে মেয়েরা কেমন আছে? জবাব দিবেন কি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান আপনার চাকরি ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ কয়, তুই যখন ভালো কইছু আমি আরো ভালো বানায় দিব। আর যদি কও না শান্তি নাই, তোরে এত কিছু দিয়েও যদি গাদ্দারি করো তা দেখবি ব্যবসা ধস।
হঠাৎ দেখবি দোকানে আগুন লাগছে, আল্লাহর শুকর আদায় করবি, আল্লাহর উপরে ভরসা করবা। 1 নাম্বার গুণ, আল্লাহর উপরে ভরসা করনেওয়ালার কোনো বিপদ নাই। ঘরের মধ্যে আগুন লাগছে, কোথায়? সাহাবী, এক এলাকায় ঘর, একসাথে কতগুলো, তাই খবর কইছে, এই ভাই তোমার ঘরে আগুন লাগছে। সাহাবী কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগবে না, লাগে নাই, লাগতে পারে না। তুমি দেখছো নি? দেখা লাগবে না। না লাগছে। খবর নিয়ে দেখলো না, ওই সাহাবীর ঘরের পাশের ঘর পুড়িয়া ছাই হয়ে গেল, ওই সাহাবীর ঘরের বিন্দু কোনো ক্ষতি হয় নাই। কেন? কেন? আমি আল্লাহর নবীর শিখানো দোয়া পড়তেছি। নবী বলছেন ওই দোয়া সকাল সন্ধ্যা পড়বি, আল্লাহ তোরে হেফাজত করবি। সমুদ্রের ভেতর দিয়া মালবাহী জাহাজ যাইতেছে, জাহাজ, মালিক রইছে 1000 মাইল দূরে, তুফান শুরু হয়ে গেছে। খবর গেছে, ভাই তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে না ডুবছে। বলে তুমি জানো? কয় জানি না, আমার জাহাজ ডুবে না যত তুফান হোক। এইবার খবর নিয়ে দেখলো একই পার্শ্বে 2টা জাহাজ যাইতেছিল, অন্য জাহাজ ডুবিয়া গেছে, ওই বান্দার জাহাজটা ডুবে নাই। এবার কয়, ভাই তুমি এত গ্যারান্টি কেমনে দিলা? সমুদ্রের মধ্যে ডুইবা তো যাইতে পারে, তুফান হতে পারে, তোমার জাহাজ কেন ডুবে নাই? বলে নবীর আদেশ মতো চলি, আল্লাহর উপরে ভরসা করি, আর আমি মালের জাকাতগুলো ঠিক মতো দেই। মদিনার নবীর আইন হলো, যারা ঠিক মতো মালের জাকাত দিবে, বাকি মাল আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবে। আমরা জাকাত দেই না, মনে করি এটা জরিমানা, খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেছে। অথচ যারা খাই খাই জিকির করে, আর নিজেরা কিছুই খাইতে পারে। যখন মনে চাইছিল ইলিশ দিয়া খাবে, টাকা নাই কিনতে পারে না। মনে চাইছিল বেদানা কমলা আপেল খাবে, টাকা নাই কিনতে পারে নাই। এমন এক সময় টাকার মালিক হইয়া, এত টাকা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, ডাইনিং টেবিলে খানার অভাব নাই। এক সময় মনে চাইছে টাকা নাই, আর এখন টাকা আছে। ডাইনিং টেবিলে 13 রকমের সমুদ্রের মাছ, হরিণের গোশত, উটের গোশত, গরু দুম্বার গোশত, সবজির অভাব নাই, ভর্তার অভাব নাই। এইবার বান্দা দেখে, কিন্তু জিব্বা নাড়ায় ভিতরে নিতে পারে না। ডাক্তার রেড সিগন্যাল লাগায় দিছে, খাবি বিসমিল্লাহ ছাড়া মরবি। মাওলার কুদরত, মনে চাইছে খাইতে, তখন টাকা ছিল না, এখন টাকা আছে, খানার অভাব নাই, ডাক্তার কইছে খাইতে পারবি না। খবরদার, বেশিতে বেশি যদি খাও, সকালে একটা টোস্ট, আর কফি টফির গুষ্টি গিলাই, একটা রং চা খাবি, লাল চা, তাও চিনি ছাড়া। তা গুড় দিয়ে খামনি, গুড়, হ্যাঁ গুড় দিয়ে খাইলে খাও, তবে সামান্য, তাও ভেজাল গুড় না, সাবধান। দুপুর বেলা যদি খাও 1 কাপ, 1 কাপ ভাত, খবরদার বেশি তৈল দেওয়া যাবে না। সামান্য একটু তৈলওয়ালা তরকারি, সবজি, শাক, এইভাবে জীবন কাটাবা। এত সুন্দর চাদর দিয়া, মখমলের চাদরের বিছনা বানাইছে। ডাক্তার কয় নরম বিছনায় ঘুমাবি না, আজরাইল আইসা হাজির হয়ে যাবে, দেখবি পিঠ শক্ত হয়ে গেছে। কাঠের উপরে ঘুমাও, সারা রাত বিছনায় খালি মোড়াইয়া চাদর ডেরে বল বানাইয়া লাইছে, ঘুমায় না, কি করবো?
এইবার ম্যাডাম রেখে একটা ট্যাবলেট দোকে খাও। ঘুমের ট্যাবলেট খাইছে, ফজরের আগে দিছে ঘুমের টান। ডাক্তার টেলিফোন করছে, সাহেব কে বেউসের মতো মনে হয় 1.5 বোতল খাইয়া লাইছে, মাথা গরম। তুমি আন ঘুমাও কেন? তোমার না ডিউটি আছে, 1.5 কিলোমিটার হাঁটতে হবে। বাহিরে ঠান্ডা, কয় ঠান্ডা বুঝি না, পুরা সালার শট বান্ধ, কোনো ঠান্ডা নাই। পায়জামা লাগাও, সুতি পায়জামা পরো, মুজা পরো, জুতা পরো, কান বান্ধো, এরপরও হাঁটা বন্ধ করা যাবে না। কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। মসজিদের আজান শুনে মসজিদে জামাত চলে, কপাল পোড়া আজানের সময় উঠছে ঠিক, রাস্তায় দৌড়াইতেছে ডাক্তারের হুকুম মানতে, আমার মালিকের হুকুম মানতে গিয়া নামাজ পড়ে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি?